আজকে আমাদের সেকেন্ডে পরীক্ষা ছিল, বাট ভিডিও কন্টিনিউ করিনি আমি। এখন মনে পড়লো যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমার। গাইস এই যে মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে। তুই দেরি করে আসলি কেন? তোরা কিছু বাজে বাজে আলোচনা করে আমি ভদ্রমে থাকবো। তো আমি কইলামই যে এত পরিমাণে বৃষ্টি হইতেছে এখানে যে আমি বেরোতেই পারছিলাম না। ঠিক আছে, আমাদের সেকেন্ডে পরীক্ষা ছিল, বাট ভিডিও কন্টিনিউ করিনি আমি। এখন মনে পড়লো যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমার। পরীক্ষা কেমন ছিল? পরীক্ষাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। আমাদের পরীক্ষা সবচেয়ে ভালো হয়, বাট রেজাল্ট বেরো দেখা যায়, যেটা কারোর সঙ্গে প্রকাশ করা যায় না। তুমি লিখে কিনতে পারি, অনেক অনেক লিখে নাম্বার না দিলে সেটা কলেজের দোষ, আমাদের দোষ না। তো গাইজ আমরা দেখো আজকে আমার মা আসেনি, ঠিক আছে, তো আজকে এই আন্টিদের সাথে এসেছে, মানে আন্টিরা ছিল, ঠিক আছে। তো তুই দেরি করে আসলি কেন? তোরা কিছু বাজে বাজে আলোচনা করে আমি ভদ্রমে থাকবো। তাই সাহেলি বাজে আমরা বাজে। আরে গাইজ তোমরা জানো এরা ট্রেনের মধ্যে যায় না, কি সব করেছে আমার, এসে বলছে আমরা ট্রেনে এই করেছি ওই করেছি। আচ্ছা এইসব ব্যাপার হয়েছে আমাকে ছাড়া। এক্সাম শেষ করে আমি ওদেরকে টাটা বাই বাই করে চলে এসেছিলাম মানির বাড়িতে। পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে অনেক আগে, বাট ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমি গিয়েছিলাম তিনতলাতে ভিডিও করতে, আর চুলটুলগুলো খুলে নিয়েছি, মানে এক্ষুনি খুললাম, তারপরে আমার মনে পড়লো যে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি। আর আজকে 25 তারিখ, মানে আমাদের পরীক্ষার সেকেন্ড দিন ছিল, বাট আজকে অনেকটা যেটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর আমাকে আমার মেসমনি দিয়ে এসেছিলো, তো তার জন্য তার বিশেষ করে ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক তারপরে কিছুটা ক্যাপচার তোমাদের সাথে শেয়ার করলাম সেকেন্ড পরীক্ষার। তো তিনটে পরীক্ষা টোটাল কমপ্লিট হয়ে গেছে, কালকে ছিল 2টো আর আজকে ছিল 1টা। তো আর আছে হচ্ছে 30 তারিখে। তো যদি আবার কন্টিনিউ করে ভিডিওটা তাহলে পুরোটা দেখতে থাকো। তো চলো কন্টিনিউ হচ্ছে। দেখো আমি রেডি হয়ে বসে আছি, আর ভেবেছিলাম যে একটু শপিং করতে যাব, বাট হাবড়াতে যে সারাদিন মানে কালকের থেকে সেই শুরু হয়েছে বৃষ্টি, এখনও বিরাম দেয়নি বৃষ্টি। তো যাই হোক, তো বাজারে তো বেরোনো হলো না গাইজ আমার, মানে কি বলবো, আমি ভেবেছিলাম যে পরীক্ষা শেষ একটুখানি শপিং টপিং করে নেবো পুজোর আগে। তোমরা জানো যে আমি হাবড়ে শপিং করতে আসি, বাট বেরোতে পারছি না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সেই সকাল মানে কালকে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এক ফোঁটা বেরোনোর কোনো ইয়ে নেই। মানে স্নান করতে গেলাম একটু আগে, তো তখন একটু কম ছিল, তো ভাবলাম যে না বেরিয়ে যেতে পারবো, বাট আবার বৃষ্টি ঝমঝম করে শুরু হলো। তো যাই হোক আর বেরোনো তো হলো না। তো মানির বাড়িতে এখন বসে আছি, কি আর করবো। তো চলো বৃষ্টি দেখাই। এই যে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার আর হয়তো শপিং করা হবে না গাইজ এবছর। আমার পুরোনো জামা প্যান্ট পরেই আমার ঘুরে বেড়াতেই হবে, কি আর করবো বলো তোমরা। তোমাদের যদি শপিং হয়ে থাকে তাহলে আমাকে একটু জামা প্যান্ট ধার দিয়ে যেও আমার বাড়ি এসে। তো দেখো কি আর বলবো, আমার আর মনে হয় শপিং হবে না গাইজ। আমি এখন বসে বসে ল্যাদ খাচ্ছি, কী করবো, আমার মা অলরেডি ড্রেস ছেড়ে ফেলেছে, গুছিয়ে গেছে। আমার মা বলছে এই বৃষ্টিতে আমি বেরোতে পারবো না। তো জানি না, কালকে গিয়ে আমি চুলটা কেটে আসলাম, বাট সেই ভ্লগটা আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর আমার চুল ছোটো করলে মানে চুল কাটলে আমার ভীষণ কান্না পায়। আগেরবার তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে, পুজোর আগে আমি চুল কেটেছিলাম। তো এই যে আবারও চুল ছোটো করেছি, বাট আমি ভিডিও করিনি, কারণ আমার তখন মানে আমার এত কষ্ট হচ্ছে যে আমি চুল কাটবো। যদিও মাথাতে চুল নেই, বাট আমার একটু চুল কাটলে আমার ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, বাট কেউ যদি চুল বড়ো হওয়ার মানে লম্বা হওয়ার ট্রিক জানো তো আমাকে একটু বলো, কারণ আমি চুলটা কিছুতেই বড়ো করতে পারছি না। তো যাই হোক এখন বসে বসে আমি ল্যাদ খাচ্ছি, আর কি বলবো, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আইসি এবার চলো দেখাই তোমাদেরকে মানি কি রান্না করতেছে। বাবা মাছ ফাছ ভাজ দিচ্ছে এই যে। আর এখানে দেখো এটা কি মাছ, ভোলা মাছ রান্না হয়ে গেছে এদিকে, আর এটা আর মাছ, ঠিক আছে। তো চলো দেখে আজকে মেনুগুলো কী কী, কচু বাটা মাছ পয়সা। আমার মা দেখো কি কর্ম ঠিক করতে আছে গাইস, মানে কি বলবো তোমাদেরকে। আর এই যে দেখো গাইস, এই যে মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে। আমার আর শপিংয়ে যাওয়া হলো না। আমি কইলামই যে এত পরিমাণে বৃষ্টি হইতেছে এখানে যে আমি বেরোতেই পারছিলাম না, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে আমি এই বৃষ্টিতে শপিং করতে যেতেই পারলাম না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আমি ভেবেছিলাম পানশালিতে যাইবো শাড়ি কিনতে, বাট সেটাও হইলো না। মানে কি আর বলবো তোমার, এখন এই যে ভাই এখন পেয়ারা মাখছে, তো এটাই খেতে হবে, কারণ বেরোতে তো পারলাম না বাজারে, ঠিক আছে। তো চলো, আর মানে কি রান্না করছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। এই যে ভাই এখানে হচ্ছে পেয়ারা মাখছে অলরেডি নিজে। তো চলো গাইজ, আমার শপিংয়ে যাওয়া হলো না, ভালো লাগে না। আমি ভাবলাম যে শপিং করবো, একটু পাঞ্চালিতে যাবো শাড়ি দেখতে, তো সেটাও হলো। দেখো পরীক্ষার পর মানির বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য ছিল কিছু কেনাকাটা করতাম হাবড়া থেকে, বাট এতই বৃষ্টি হচ্ছিল যে তোমাদেরকে তো বললাম আমি বাড়ির থেকে বেরোতে পারছিলাম না, এতই বৃষ্টি হচ্ছিল।
তো মন খারাপ করে বসেছিলাম, তারপর অনলাইনেই অর্ডার দিয়েছিলাম, তো সেই কুর্তিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, তারপর দেখো আমরা পরের দিন সকাল হতে না হতেই কিন্তু স্টেশনে চলে এসেছি বাড়ি আসার জন্য, আর ট্রেনেও উঠে পড়েছিলাম। আর এদিকে দেখো বুনু পেয়ারা খাচ্ছিল। বৃষ্টির কারণে যেহেতু আমি বাড়ি থেকে বেরোতেই পারিনি, তার জন্য কিন্তু মানির বাড়ির পাশেই একজন অনলাইনে বিজনেস করে কুর্তি শাড়ি, তো আমি তার বাড়িতে চলে গিয়েছিলাম। বাট প্রথম দিন গিয়েছিলাম তখন আমার কিছুই পছন্দ হয়নি। পরের দিন ফোনে আমি লাইভ দেখি ওনার, তো সেখান থেকে আমার একটা কুর্তি পছন্দ হয়, তারপরে আমি ওটা অনলাইনেই অর্ডার করে দিই। তো ওনার হাজব্যান্ড এসে আমাকে দিয়ে যায়। কুর্তিটা এতটা পছন্দসই, মানে কি আর বলবো, সেটা তোমাদেরকে পরে কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আর জানো তো, ট্রেন বাস বা অন্য কোনো গাড়িতে আমি বেশিরভাগ সময় জানলার ধারে বসতেই বেশি পছন্দ করি, কারণ ভেতর থেকে জানলার বাইরের যে ভিউটা ওটা দেখতে জাস্ট ওয়াও লাগে। তো তেমনই দেখো ট্রেনে বসে আমি একটু বাইরের ভিডিও ক্যাপচার করছিলাম বেশিরভাগ সময়তে। আর তারপরেই আমার চোখে পড়লো যে তাল গাছ, মানে প্রচুর তাল গাছ রয়েছে এখানে। তো আমার হঠাৎ করে ভাইরাল তালতলার কথা মনে পড়ে গেল, ঠিক আছে। তো তার জন্য আর বিশেষ করে আমি এই ক্লিপটা নিয়েছিলাম যে দেখো গাইজ, আমি ট্রেনে বসেও ভাইরাল তালতলা দেখতে পাচ্ছিলাম। তারপর দেখো ভাইরাল তালতলা দেখতে দেখতে আমি তো চলে আসলাম আমাদের বনগাঁতে। আর এই যে আমাদের বনগাঁ স্টেশন। তারপর ট্রেন থেকে নেমে গেলাম, আর ভিড়টা দেখো বনগাঁ লোকাল ট্রেনে কেমন ভিড় হয় সেটা তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু ওটা একদমই ভাইরাল তালতলা ছিল না। ট্রেন লাইনের ধারে যে তাল গাছগুলো ছিল সেটা দেখতে দেখতে আমার তালতলার কথা মনে পড়ে গিয়েছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, দেন সাবস্ক্রাইব করো। টাটা।